অপারেশন থিয়েটারে এক প্রসূতির সিজার চলছিল। ঠিক সেই সময় হাসপাতালে হাজির ভ্রাম্যমাণ আদালত। অপারেশন থিয়েটারে গিয়ে দেখা মিলল এক যুবকের। রোগীকে সেলাই দিতে ব্যস্ত ওই যুবক প্রথমে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দেন। পরে জানা গেল তিনি ডাক্তার তো দূরে থাক, সে মাত্র অষ্টম শ্রেণীর গণ্ডি পেরিয়েছেন। অভিযানে যাওয়া সিভিল সার্জনের উপস্থিতি টের পেয়ে বোরকা পরে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি প্রশান্ত নামের ওই ভুয়া ডাক্তারের। অভিযোগ রয়েছে হাসপাতালটির ৫ বছর ধরে লাইসেন্স নবায়ন নেই বৈধ কোনো কাগজপত্র। তবুও ওই হাসপাতালে জটিল ও কঠিন রোগের চিকিৎসা চলছে সমান তালে। অভিযানের সময় অপারেশন থিয়েটারে ঢুকে অষ্টম শ্রেণী পাস প্রশান্তকে হাতে নাতে ধরেন রংপুর সিভিল সার্জন শাহিন সুলতানা। এ সময় নানা অজুহাত দেখিয়ে বাইরে বেরিয়ে সটকে পড়ার চেষ্টা করেন ওই যুবক। পরে ২ ঘন্টা টয়লেটে বোরকা পরে লুকিয়ে থাকার পর পালানোর চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে ৩ মাসের কারাদণ্ড দেন। এই ঘটনায় হাসপাতালের মালিক শামসুদ তিরবিসকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু। তাৎক্ষণিক হাসপাতালের মালিক জরিমানার টাকা পরিশোধ করে জেলখাটার হাত থেকে রক্ষা পান। ডাক্তারও খালাতো আমারও ওখানে কি করে আমারও লোকজনকে আমি ডাকলাম, ধরো আমার যে ক্লিনিক মালিক সমিতি, তারপরে স্থানীয় লোক জাতীয় সবাই, তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করবে, ম্যাজিস্ট্রেট চলে আসবে ক্লিনিকের খালাতো করে নিয়ে করতে, এটা আমরা ডাকি। রংপুর নগরীর ধাপ এলাকায় বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ঘটেছে এমন ঘটনা। জেলা সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা জানান, অপারেশন থিয়েটারে যে ছেলেকে পাওয়া গেছে তিনি 8 পাস, এজন্য তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। চিকিৎসক পাইনি, এসব কারণে জরিমানা করেছে ম্যাজিস্ট্রেট ৫০,০০০ টাকা। আর যেহেতু অপারেশন থিয়েটারে আমরা একটা ছেলেকে পাই যে অষ্টম শ্রেণী পাস, তাকে ৩ মাসের জানা গেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামের ময়না বেগমের সন্তান প্রসব বেদনা উঠলে বুধবার বিকেলে রংপুরের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর অপারেশন থিয়েটারে নিয়ে তার সিজারিয়ান অপারেশন করা হয়। সুরুজ আহমেদ, কালবেলা।